প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, শিক্ষক দিবস হলো এমন একটি উপলক্ষ যেখানে শিশু ও কিশোর তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারেন। তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ শেখ হাসিনার বিদায়ের পর থেকে একের পর এক হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, মন্দিরে ভাঙচুর চলছে। এ নিয়ে ঢাকার রাস্তায় প্রতিবাদ জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এখনো অনেক জায়গাতে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে হিন্দুদের, চাওয়া হচ্ছে প্রোটেকশন মানি, অর্থাৎ নিরাপদে থাকতে টাকা দিতে হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। তাঁর দাবি, এ সকল হামলা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক ছিল। এমনকি এ নিয়ে ভারতের উদ্বেগকেও তিনি অজুহাত বলেছেন। সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে এবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটিতে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে গিয়ে সিঙ্গাপুরের IM হোল্ডিং লিমিটেড দপ্তর পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে সিঙ্গাপুরে গিয়ে মৌ চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। প্যারিস প্যারাঅলিম্পিকে ভারতের ঝুলিতে পদকের ছড়াছড়ি। টোকিও অলিম্পিকেও ছাপিয়ে গিয়েছে ভারতের পদক প্রাপ্তির সংখ্যা। এখনো পর্যন্ত 4টি সোনা সহ ভারত মোট 22টি পদক জিতেছে। পদক তালিকায় 15তম স্থানে আছে। আর নিয়ম করে পদক জয়ীদের সঙ্গে ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারাঅলিম্পিক গেমসে পদক জয়ী অজিত সিং যাদব, সুন্দর সিং গুর্জর, শরৎ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দীপ্তি জীবনজির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। বাংলা থেকে সিকিম যাওয়ার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় সেনার 4 জওয়ানের। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দা প্রদীপ প্যাটেল। তিনি ছিলেন গাড়ি চালক, ছিলেন মণিপুরের বাসিন্দা ডব্লিউ পিটার। সেনায় তিনি ক্রাফটসম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তাছাড়া বাকি 2 জন হরিয়ানার বাসিন্দা নায়ক গুরসেপ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি। 4 জনই পশ্চিমবঙ্গের বিনাগুড়িতে অবস্থিত সেনার অ্যান্ডরোড মিশন ক্যাম্প কমান্ডেন্টের সদস্য ছিলেন। ভোটের আর 1 মাস বাকি, রণকৌশল তৈরিতে ব্যস্ত সব রাজনৈতিক দল। এ পরিস্থিতিতে হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। 90 আসনের বিধানসভায় বুধবার 67টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। সে তালিকায় যেমন বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি রয়েছে, তেমনই রয়েছে বর্ষিয়ান নেতা অনিল ভিস। দেশ ত্যাগের পর থেকে ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো পর্যন্ত তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের উপর শর্ত চাপালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংবাদ সংস্থা PTIকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। 2 দিনের ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের নয়া প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট ধারমান শানমুগ রত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। বৈঠকে ছিলেন মন্ত্রী লি সিয়ান লুং, গোহ চোক টং এবং দেশের শিল্প বাণিজ্য কর্তারাও। ছত্তিশগড়ে মাওবাদী এবং পুলিশের সঙ্গে গোলের লড়াইয়ে 72 ঘণ্টার মধ্যে আবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হলেন তেলেঙ্গানায়। বৃহস্পতিবার সকালে রাজ্যের ভদ্রাদি কোটা গুদেমে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রের খবর পেয়ে নীলাদ্রিপেটা এলাকায় জঙ্গলে তল্লাশি অভিযানে যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। ভূ পরিচয় এবং ভূ আবেদন করে সরকারি যোজনার সুবিধা নেওয়া এবং টাকা হাতানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। মহারাষ্ট্রের সাতারা জেলায় ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন প্রতীক্ষা পোপট যাদব এবং গণেশ সঞ্জয়।